ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে, এর জন্য যদি কোনো সংগঠন চিঠি দেয়, এই ধরনের সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করতে চাই, ঠিক না বেঠে? মন গড়া তাদের বক্তব্য মসজিদের ইমাম সাহেব দিবে, এটা মুসলমান মানতে পারে না, ঠিক না বেঠে? ইসলাম একটা শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে যারাই ঢুকবে তারাই কামিয়াবি। যেটা হক সেটা বলতেই হবে। আপনারা জানেন বিগত স্বৈরাচার শাসন আমরা সবাই দেখছি। এদেশের মানুষ কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এদেশের মানুষ কোরআনের জন্য রক্ত দিতে জানে, এদেশের মানুষ রসুলের জন্য জীবন দিতে জানে, কিন্তু কোন তাগুতি শক্তির সামনে মুসলমান মাথা নত করে না, ঠিক না বেঠে? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই স্বৈরাচার পালাচ্ছে, বাংলার জমিনে কোন স্বৈরাচার দেখতে চাই না। বাংলার জমিনে কোন মত করা আইন মুসলমান মানবে না, ঠিক না বেঠে? কয়েকদিন এই যে মাত্র 10 তারিখের ঘটনা, জুমার 12 নম্বর সেক্টরের, আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, যেই লোকটা রোজার পূজাকে সমান বলা যাবে না, রোজার এপিটপিকের মুদ্রার এপিটপিক বলা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক না বেঠে? এটার মধ্যে মুসলমান যদি এটাকে বিশ্বাস না করে তাইলে তার ইমাম থাকবে না, ঠিক না বেঠে? এই কথা যদি কোনো ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে, এর জন্য যদি কোনো সংগঠন চিঠি দেয়, এই ধরনের সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করতে চাই, ঠিক না বেঠে? আপনারা এক একটা বক্তব্য দিবেন, মুদ্রা রিপিট বলবেন, আপনারাই বলবেন ধর্ম যার যার, উৎসব তার, এই জন্য স্লোগান দিবেন। আর খতিব সাহেবরা বললে খতিব সাহেবদের চাকরি চলে যাবে। এই সমাজ এই জন্য স্বৈরাচার পতন করে নাই, ঠিক না বেঠে? এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ ইসলামের দেশ। কোন মানুষ সেই রাজনীতির দোহাই দিয়া মন গড়া তাদের বক্তব্য মসজিদের ইমাম সাহেব দিবে, এটা মুসলমান মানতে পারে না, ঠিক না বেঠে? এই মেম্বারে হক কথা বলবে মুসলমান, তাগুতির সামনে কোনোদিনও মাথা নত করবে না, ঠিক না বেঠে? এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।